আজকে আমি মসজিদের সভাপতি, তাই আমি মনে করব যে আমার জন্য জান্নাতের পথ খুলে গিয়েছে। কখনোই সম্ভব নয়। আজকে তুমি মসজিদের সভাপতি, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে কেউ পর্দায় থাকে না, কি হইলে তোমার সভাপতি হয়ে? আজকে তুমি মসজিদের সেক্রেটারি, তোমার বউ পর্দার মধ্যে থাকে না, তোমার মেয়ে পর্দার মধ্যে থাকে না, তুমি নামাজ পড়ো না, তোমার ছেলে নামাজ পড়ো না, মসজিদের সেক্রেটারি হয়ে লাভ হয়েছে। আজকে তুমি ইলম শিক্ষা করেছো, ইলম অর্জন করেছো, হাফেজ হয়েছো, মাওলানা হয়েছো, মুফতি হয়েছো, তুমি মসজিদে এসে নামাজ পড়ো, মাদ্রাসায় গিয়ে হাদিসের দর্শ দাও, আর ওইদিকে তোমার স্ত্রী, তোমার মেয়ে পর্দায় থাকে না। এরকম মুফতি, মুহাদ্দিস, মুহাদ্দিস হয়ে কোনো লাভ নাই। কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যেতে হবে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদের মধ্যে এসে তাকবীর ওলাকে সবার আগে সামনের কাতারে এসে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি, ওইদিকে আমার ছেলে নামাজ পড়ে না। সম্ভব না, সম্ভব না। জান্নাতে যাওয়া এত সহজ না। জান্নাতের পথ আল্লাহ সহজ করেছেন, ঠিক আছে, কিন্তু আবার যাওয়াটা এত সহজ না। রাস্তা পাকা, খুব সুন্দর রাস্তা, যদি একটু কাদা পড়ে, গাড়ি যখন ওই কাদার উপরে স্লিপ খায়, সাথে সাথে গাড়ি তার ব্রেক ফেল করে রাস্তার বাইরে চলে যায়, রাস্তার মধ্যে আর থাকতে পারে না। রাস্তাটা যতই ভালো হোক না কেন, আজকে আমি যতই নেক আমল করি, যতই ইবাদত বন্দেগী করি, যদি আমার স্ত্রী